ক্ষমতা লোভীরা রঙিন স্বপ্ন দেখা শুরু করলো এককভাবে ক্ষমতায় কিভাবে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ওঠা অভিযোগগুলোকে সামনে এনে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, পরপর 3টি নির্বাচনে সীমাহীন জালিয়াতির মাধ্যমে যে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল তা উৎখাত করতেই 24শে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। বহু রক্ত, ত্যাগ ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। কিন্তু দুঃখজনকভাবে 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরেও একই ধরনের অনিয়মের অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশের সম্মানিত উলামায়ে কেরাম সব আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। শনিবার 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত প্রার্থীদের বক্তব্য ও মাঠ পর্যায়ের রিপোর্ট বিশ্লেষণ করে দলীয়ভাবে একটি প্রাথমিক পর্যালোচনা উপস্থাপন করা হয়। সেখানে একাধিক কেন্দ্র থেকে পাওয়া অভিযোগে উঠে আসে বুথ থেকে এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোট গণনায় অসঙ্গতি, এমনকি কিছু ক্ষেত্রে প্রশাসনিক পক্ষপাতিত্বের ইঙ্গিত। অ্যাপস দলীয় সূত্রে জানায়, বিভিন্ন জেলার প্রার্থীরা লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জমা দিয়েছেন। কয়েকটি কেন্দ্রে ভোট গণনার সময় ফলাফল ঘোষণায় বিলম্ব এবং এজেন্টদের অনুপস্থিতিতে গণনা সম্পন্ন করার অভিযোগও উঠে এসেছে। এসব বিষয়কে গভীরভাবে উদ্বেগজনক আখ্যা দিয়ে পীর সাহেব চরমনাই বলেন, স্বৈরাচারের পতনের পরও যদি ইলেকশন মেকানিজমের সংস্কার না হয় তবে তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি নির্বাচন কমিশনের প্রতি কঠোর ভাষায় আহ্বান জানিয়ে বলেন, সব অভিযোগ নিরপেক্ষ তদন্তের আওতায় আনতে হবে। কোনো প্রমাণিত অনিয়মের ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জনগণের ভোটাধিকার নিয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষা চলবে না, এমন মন্তব্য করেন তিনি। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীবৃন্দ, দলের জেলা সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন। তারা কেন্দ্রভিত্তিক তথ্য উপাত্ত, ভোটের হার, বাতিল ব্যালট ও ফলাফল বিশ্লেষণ তুলে ধরেন। সভা শেষে দলীয়ভাবে জানানো হয়, নির্বাচন সংক্রান্ত বিস্তারিত অভিযোগ ও প্রমাণ সংগ্রহ করে শিগগিরই নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজন হলে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন এমন অভিযোগ সামনে আসা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা। ইন্নাল্লাহা মা'ানা।